বহু আগে একটা সময় ছিল যখন মোবাইলের জমানা অতটাভাবে মার্কেট করতে পারেনি, অর্থাৎ মোবাইল কোম্পানি বা সিম থাকলেও তখন কিন্তু ইন্টারনেটের যে স্পিড সেটা কিন্তু অনেকটাই কম ছিল। ফলে সে সময় কিন্তু ব্রডব্যান্ডের ব্যবহার অনেকটাই ছিল, বিশেষ করে কাজের ক্ষেত্রে। সেটা বিভিন্ন রকম অফিস হতে পারে, প্রাইভেট কোম্পানির অফিস, এছাড়াও সরকারি অফিস কিংবা সাইবার ক্যাফেও হতে পারে। তবে তার কিছু পরে অর্থাৎ 3G বা 4G জমানা আসার পর থেকে সেই ব্রডব্যান্ড কানেকশনের সংখ্যাও কিন্তু অনেক অংশে কমতে থাকে, কারণ ইন্টারনেটের যে ঘাটতি সেটা কিন্তু ব্রডব্যান্ডের থেকে মোবাইল থেকে অনেকেই মিটিয়ে নিতে পারত। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে মোবাইল কোম্পানিগুলো তাদের ট্যারিফ প্ল্যানগুলো দাম বাড়িয়ে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু মানুষ কিন্তু এখন ফের আবার ব্রডব্যান্ডে ফিরছেন। এর একটা মেন রিজন হচ্ছে যে একই প্যাকেজে বহু মানুষ কিন্তু এই ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করতে পারবে শুধুমাত্র ওয়াইফাই রাউটারের মাধ্যমে। তো আপনার বাড়িতে যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, তার মধ্যে 2 জন বা 3 জন মহিলা, বাকি মানুষগুলো পুরুষ। তো পুরুষদের কথা ছেড়েই দিলাম, তারা কর্মক্ষেত্রে বাইরে যেতে হয়, কিন্তু মহিলাদের সচরাচর তেমন বাইরে যেতে হয় না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একই ব্রডব্যান্ড প্যাকেজ আপনারা রিচার্জ করিয়ে কিন্তু ওয়াইফাই রাউটারের মাধ্যমে আনলিমিটেড মোবাইলে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও ল্যাপটপ বা কম্পিউটার সব জায়গাতেই একটা ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে সব ডিভাইসে আপনারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পার্শ্ববর্তী এরিয়াতে কোন কোন কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবাগুলো অ্যাভেলেবেল আছে, বা তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন এবং কি প্যাকেজ রয়েছে সেটা কি করে জানবেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, sanchar-sathi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন নো ইয়োর ওয়্যারলাইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আইএসপি। এরপরে দেখতে পারবেন সার্চ বাই পিনকোড, সার্চ বাই অ্যাড্রেস, সার্চ বাই আইএসপি। যেহেতু আপনার জানা নেই আইএসপি কে আছে, তার জন্য আপনার দুই রকমভাবে এখানে চেক করতে পারেন। আমি এখানে একটা পিনকোড দিচ্ছি, যেটা আমার নিয়ারেস্ট পিনকোড। এটা দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এরিয়াতে কোন কোন কোম্পানির ব্রডব্যান্ড পরিষেবা অ্যাভেলেবেল আছে বা তারা দিচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে, এবং সেই কোম্পানির যে টোল ফ্রি বা কাস্টমার কেয়ার নাম্বার সেটাও কিন্তু এখানে থাকবে। এবার আপনাকে যেটা করতে হবে, ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে পাশে দেওয়া আছে। ধরুন আপনার পছন্দ জেটিপিএল কিংবা রিলায়েন্স জিও ইনফোকম কিংবা বিএসএনএল, আপনার যেটাই পছন্দ হোক না কেন, সেটার ওয়েবসাইটে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে আপনারা এবার ট্যারিফটা কিভাবে জানবেন। তো যেমন জিটিপিএল এর এখানে সার্ভিসেস, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ব্রডব্যান্ড ট্যারিফ। এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখবেন ব্রডব্যান্ডের যে সমস্ত প্যাকেজগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো হবে। যেমনটা আমি যদি এখানে 80 MBPS জাউগারটা দেখি, এখানে কিন্তু আপনারা 496 টাকা, সাথে 18% জিএসটির বিনিময়ে আপনারা কিন্তু পাবেন 80 MBPS স্পিড, যেখানে আপনাকে কিন্তু 10 MB ডাউনলোড স্পিড থাকবে। এবার এই প্যাকেজ অর্থাৎ ধরুন 550 টাকায় পড়লো আপনার, তো 550 টাকাতে কিন্তু আপনারা 10 জন, 15 জন, 20 জন পর্যন্ত বা তারও অধিক আপনারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শুধুমাত্র 550 টাকার বিনিময়ে। যদি আপনার ফ্যামিলিতে 5 জন ফ্যামিলি মেম্বার থাকে এবং প্রত্যেকের যদি একটা অ্যাভারেজ, আমি 30 দিনের প্যাক যদি ধরি, কারণ এগুলো সবই ব্রডব্যান্ড 30 দিনের প্ল্যান হয়, সেক্ষেত্রে জিওতে যদি ধরা হয় তাহলে 300 বা তারও উপরে। সুতরাং সেখানে আপনাকে 1,500 টাকা প্রতি মাসে খরচ করতে হচ্ছে। সেখানে মাত্র 550 টাকায় কিন্তু আপনারা সেই 5 জন সহ উপরন্তু আপনার পারিপার্শ্বিক বা বাড়ির আশেপাশে আরও অনেককেই কিন্তু এই পরিষেবা ব্যবহার করতে দিতে পারবেন শুধুমাত্র ওয়াইফাই রাউটারের মাধ্যমে। তো এজন্য কিন্তু খুব সহজ একটা পদ্ধতি ব্রডব্যান্ড যেটা। এছাড়া অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে ঢুকেও কিন্তু আপনারা ট্যারিফ সম্পর্কে জানতে পারবেন। আরও একটা ডিটেলসে চেক করা যায়, যেমনটা সার্চ বাই অ্যাড্রেস। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার স্টেট যেটা সেটা সিলেক্ট করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখান থেকে ভিলেজ বা টাউন যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে এখানে সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু ডিটেলসগুলো দিয়ে দেওয়া হবে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যে আপনার এরিয়াতে কোন কোন কোম্পানিগুলো ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে বা আপনার এরিয়াতে অ্যাভেলেবেল আছে। সেই মতো আপনারা সেই কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করে কিন্তু জেনে নিতে পারবেন এক্স্যাক্টলি কোন লোকেশান থেকে এই নেটওয়ার্কটা দেবে আপনাকে, বা যে সার্ভিস প্রোভাইডার বা আইএসপি আছে তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত তথ্যগুলি। এছাড়াও
ট্যারিফ সম্পর্কে জানার জন্য আপনারা এখানে ওয়েবসাইট যেগুলো আছে এই ওয়েবসাইটে কিন্তু সরাসরি এখানে ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে। সেখান থেকেও কিন্তু খুব সহজে আপনি দেখে নিতে পারবেন কোন কোম্পানির ট্যারিফ কত কম বা বেশিতে আছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে ক্লিক করে ট্যারিফ ডিটেলসটাও দেখে নিতে পারবেন। এবার এখান থেকে আপনার যেটা পছন্দ সেই কোম্পানির যে প্যাকেজটি আছে সেটা কিন্তু আপনারা রিচার্জ করলেই আপনার যে ব্রডব্যান্ড পরিষেবা সেটা কিন্তু চালু হবে। তবে জানিয়ে রাখি যে ব্রডব্যান্ডের ক্ষেত্রে ফার্স্ট টাইম ইনস্টলেশন একটি চার্জ থাকে, পরবর্তী মাস থেকে কিন্তু আপনাকে শুধুমাত্র যে প্যাকেজ যে কোম্পানি প্রোভাইড করছে সেই প্যাকেজের দামটি কিন্তু আপনাকে দিতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল। যারা ব্রডব্যান্ড নিয়ে ইন্টারেস্টেড আছেন বা ব্রডব্যান্ড কানেকশান ইউজ করতে চান তারা কিন্তু এভাবে খুব সহজে অনলাইন থেকে চেক করে নিতে পারবেন। সাথে সাথে যে কোম্পানি পছন্দ সেই কোম্পানির যে ট্যারিফ প্ল্যানগুলো আছে সেগুলো সম্পর্কেও কিন্তু জেনে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।